দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দেখেন, অনেক দিন যাবতে একটা রিউমার শুনে আসতেছিলাম, সেটা হচ্ছে আপনার 2025 সালের যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটাতে নাকি ভারত অংশগ্রহণ করবে না। এটা অনেক দিন যাবত রিউমার শোনা যাচ্ছিল, বাট অবশেষে এসে কিন্তু ভারত আসলে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সই করে দিছে যে তারা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। যদিও কিন্তু আইসিসি কর্তৃক নির্ধারিত ছিল যে এইবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাকিস্তানি হোস্ট হতে যাচ্ছে। তো এত কিছু জানার পরেও অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় আইসিসির আগে থেকে এই জিনিসটা চিন্তা ভাবনা করা উচিত ছিল যে ইন্ডিয়া যাবে কি যাবে না। দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে সবসময় একটা রাজনৈতিক সম্পর্ক বলেন, সীমান্তবর্তী সম্পর্ক বলেন, কোনো কিছুই কোনো সময় ভালো থাকে বলে আমার মনে হয় না। আপাতত আপাত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সম্ভবত রাজনৈতিক কারণেই বিসিসিআই চাইলেও হয়তোবা ভারত চাইতেছে না যে ভারত পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়। কারণ হচ্ছে গিয়া, দেখেন, প্লেয়ারদের নিরাপত্তার ইস্যু থাকে আর কেউই তাদের আসলে লাইফটাকে ঝুঁকি নিয়ে কোথাও খেলতে যেতে পারবে না। বাট আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে যে আদৌ কি পাকিস্তানে আসলে সেই ধরনের সিচুয়েশন আছে কি না, সেটা আমার কাছে মনে হয় দুই দল বসে পর্যালোচনা করেই বের করতে পারবে। আর যাওয়া না যাওয়া, কারণ কেউ তো নিজের ব্যক্তিগত জীবন ঝুঁকিতে ফেলে কোনো দেশে খেলতে যাবে না, সেটা একান্তই ভারতের ব্যক্তিগত বিষয়। এখন এখানে আরেকটা প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, সেটা হচ্ছে গিয়া হাইব্রিড মডেলে এখন পাকিস্তান খেলতে রাজি হবে কিনা সেটা একটা বিষয়। দেখেন, হাইব্রিড মডেলটা হচ্ছে এরকম যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচগুলো আছে, পাকিস্তানের যে খেলাগুলো সেইগুলা পাকিস্তানেই অনুষ্ঠিত হবে শুধুমাত্র। তবে ভারতের সাথে যে খেলা আছে পাকিস্তানের, সেটা আপনার অন্য কোনো ভেন্যুতে হতে হবে। ধরে নিন সাউথ আফ্রিকাতে, কিংবা দুবাইতে, কিংবা শ্রীলঙ্কাতে, যে কোনো অন্য একটা ভেন্যুতে। তো আবার এই এই প্রস্তাবটা আবার পাকিস্তান মানতে চাচ্ছে না। তো পাকিস্তান আসলে যেই কথাটা এখন বলতেছে যে যেহেতু পাকিস্তান আগে থেকেই হোস্ট, পাকিস্তানকে এই গুরু দায়িত্বটা সঁপা হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অর্গানাইজ করার, সেই ক্ষেত্রে পাকিস্তানে কেন সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে না, কেন তারা হাইব্রিড মডেলটা মানতে যাবে? তাহলে সেই ক্ষেত্রে তো আসলে পাকিস্তান অর্গানাইজার থাকলো না। এটা হচ্ছে পাকিস্তানের কথা। আর পাকিস্তান আরেকটা জিনিস চাইতেছে আইসিসির কাছে, তারা এটা বলছে দরকার হলে ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়া হোক। কিন্তু ভাই, আইসিসির এখন সভাপতি তো হচ্ছেন ভারতেরই জয় সাহা, সবাই চিনে, সবাই জানে তাকে। তো জয় সাহা অবশ্যই চাইবে না ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ুক বা না খেলুক। কিন্তু আমার যেটা ভাষ্য সেটা হচ্ছে গিয়ে, ভারতের মতো এত বড় একটা কান্ট্রি, এত পপুলেশন, যে দেশে ক্রিকেটটা কাইন্ড অফ কি বলে রিলিজিয়ন, সেরকম একটা দেশকে আসলে বাদ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে, আমার কাছে মনে হয় সেটা আসলে নেহায়েত নেহায়েত বোকামি। ক্রিকেটের স্বার্থে হলেও ভারতের প্রস্তাব যদি আপনার কাছে গৃহীত নাও হয়, সেই ক্ষেত্রেও আপনার ভারতকে কিন্তু কেউ আসলে বাদ দিতে পারবে না। কারণ সব কিছুরই একটা মার্কেট থাকে দর্শক। আর আমার কাছে মনে হয় ক্রিকেটের জনপ্রিয়তার দিক দিয়ে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ভারতের মার্কেট। তো ভারতকে বাদ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোনোভাবেই অনুষ্ঠিত, মানে কোনোভাবেই আয়োজন করা পসিবল না। হয় পাকিস্তানকে হাইব্রিড মডেল মেনে নিয়ে খেলতে হবে, নয়তোবা পাকিস্তানকেই বাদ যেতে হবে। মানে এটা আমি আসলে পাকিস্তানের বিপক্ষে গিয়ে বলতেছি না, বাট সিচুয়েশনটাই দাঁড়াইছে এরকম। হয় পাকিস্তান বলবে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না, হয়তো পাকিস্তানকে ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়ে যেতে পারে, আর নয়তোবা সাউথ আফ্রিকাতেই আপনার এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করতে হবে ক্রিকেটের স্বার্থে। আর যদি ভারতকে নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যারেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে, তবে দর্শক আপনারা আমার চাইতে ভালো বলতে পারবেন যে আসলে এই ক্ষেত্রে কে সঠিক বা কে ভুল, সেটা আমি বলতে চাইব না। কারণ ওই যে একটা কথা আছে না, প্রেক্ষাপট যদি রাজনীতিক হয়, সেখানে যদি কারো জীবনের উপরে হুমকি থাকে, সে অবশ্যই চাইবে না অন্য কোনো দেশে যেয়ে খেলতে। সেই দেশ যতটা সেফেস্ট থাকুক, সে যদি নিজে মনে করে যে না আমার লাইফের ঝুঁকি আছে, সে কখনোই অন্য কোনো দেশে গিয়ে খেলতে চাইবে না। ইভেন আমিও চাইবো না। তারপরেও
আমার কাছে মনে হয় অবশেষে সিদ্ধান্ত এটাই দাঁড়াবে যে সাউথ আফ্রিকায় খেলা অনুষ্ঠিত হবে, হাইব্রিড মডেলটা না চাইতেও পাকিস্তানকে মেনে নিতে হবে, এটা আমার কাছে যেটা মনে হয়। তো দর্শক, তারপর আপনাদের কি মনে হয়, আসলে ভারত কি অবশেষে সিদ্ধান্ত চেঞ্জ করবে, নাকি হাইব্রিড মডেল মেনে নিয়ে পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কো অর্গানাইজার হিসেবে থাকতে হবে? সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টস সেকশনে কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।